জানি না এবার আবার 1 বছর নাকি 1.5 বছর কবে আসা হবে। তো এখন যাচ্ছিলাম জেঠু জেঠুমা দাদা বৌদি সকলের সঙ্গে একটু দেখা করতে। আর আমি থাকতে থাকতে এই কলকাতার ওই সাইডটা যদি যাই তো বেড়াতে একটু ঘুরে আসার জন্য বললাম। আর তারপরে বললাম ফুল ফ্যামিলি মিলে একেবারে চলে এসো রাজস্থানে, আবার ওই একসঙ্গে এক ছাদের তলায় বেশ কয়েকটা দিন কাটানোও হবে। কি মস্ত বড় এক বোলতার চাক হয়েছে বৌদিদের জানলাতে। তো বেশ কিছুক্ষণ আড্ডা হলো, চা চাল ভাজা খাওয়া হলো জেঠুমাদের বাড়িতে। তারপরে আসলাম বাড়ি। এখন যেহেতু বৈশাখ মাস তাই আর কি ওই হরিনাম আসে, হরিনাম এসে নমটম করলো। তারপরে এটাই ছিল আজকে আমাদের লাস্ট রাত। সকালবেলা হতে হতেই মানে ওই ভোর 5টার সময় ওখান থেকে বেরিয়েছিলাম। আর এখন ট্রেনে উঠে পড়েছি। ডোনার তো মামাকে ছাড়তে একেবারে ইচ্ছা না। ডোনা ভেবেছে মামা গেছিল ওখানে আনতে, এবার হয়তো মামা যাবে আমাদের দিতে। তো ভাই এসেছিল কাটোয়া অবধি, এরপরে ট্রেনে উঠে পড়লাম। এই যাবো এখন 4 ঘন্টা ট্রেনে। আমি বেশিরভাগ সময় চেষ্টা করি রবিবার দেখেই যাওয়া আসাটা করতে, তাহলে বেশ ট্রেনটা একটু ফাঁকা ফাঁকাই থাকে। আর মামাম বেশ ঘুমিয়ে পড়ে। নবদ্বীপের পর থেকে কিন্তু পুরো ভিড় হয়ে যায়, কিন্তু আবার ওইদিকে শ্রীরামপুরের পর থেকে বেশ খালি হয়ে যায় হাওড়া আস্তে আস্তে। এই ক্লিপ দুটো আর ব্যাগটা নিলাম ট্রেনে। এখন আমি যাই।